তৃণমূল হিন্দুদেরকে ব্যালেন্স করতে এবং মুসলমান তোষণ এই কথাটার দাগ শরীর থেকে মুছে ফেলতে 2026-এর দিকে নির্বাচনের দিকে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করে চলছে। কথা মনে পড়ে মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে। খুব ভালো কথা বলেন শুভেন্দুবাবু। এটা হিন্দুত্ববাদীকে আমি অপছন্দ করি, উনাকে খুব বেশি অপছন্দ করি, কিছু কিছু কথা অনেক মহৎ গুরুত্ব আছে। তিনি বলতেন, আপনি সেটাই শিলমোহর দিলেন, এটা বাঞ্ছনীয় ছিল। যদি রাম মন্দির বা আমাদের জগন্নাথ মন্দির পুরীতে বানানো সম্ভব হয়, সেটা যদি মুখ্যমন্ত্রী নিজের হাতে উদ্বোধন করেন, তো কোথাও থেকে মনে হয় না যে বাবরি মসজিদটা উনার তৈরি করার সমর্থন না হোক, দূর থেকে সাইলেন্ট থাকা দরকার ছিল? তাহলে কি কোনো অ্যাঙ্গেল থেকে এটা ম্যাচ হচ্ছে না? সিপিএম যে এতদিন বলে এসছে যে উপমহল, কেন্দ্র এবং রাজ্যের দুটো সরকারের মধ্যে গোটা আছে, এটা নিয়ে নামাজ পড়তে যেয়ে মানুষের স্বার্থ আলাদা কিছু বয়ে যেত না। আপনারা বা ভয় পাচ্ছেন কেন? স্বার্থ লুকিয়ে আছে। উনি ভোট করে দিলেন, বাবরি মসজিদ করে দিলেন, তাতে কি ক্ষতি হয়ে যেত? সেখানে তো 70% মুসলমান, তো মুসলমানই মসজিদে নামাজ পড়তে যেত, তাতে ক্ষতিটা কি হয়ে যেত? কেন্দ্রের সঙ্গে গোটা করে সেই প্ল্যানটাই মাথায় রাখতে চাইছেন বলে কোথাও থেকে একটা ক্লু পাওয়া যাচ্ছে না যে আলটিমেট কোথাও থেকে একটা অদৃশ্যমান শক্তি কাজ করছে। এই হিন্দুত্বটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বজায় রাখতে হবে, সেখানে সংবিধান জলাঞ্জলি যাক। নমস্কার বন্ধুরা, আজ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, যা বিরোধী দলগুলির জন্য নতুন রাস্তার সন্ধান দিয়েছে এবং বর্তমান সরকারের জন্য এক কঠিন পরিচয়ের পরীক্ষা। কেন এ কথা বলছি? একদিকে যেমন আমরা উপলব্ধি করেছি বিজেপি হিন্দুত্ববাদী ছড়াতে ব্যস্ত, যার ফলে অনেক হিন্দু, প্রপার যারা হিন্দু, শিক্ষিত হিন্দু, সর্বরকম হিন্দু যারা সমাজ সম্পর্কে জ্ঞান রাখেন, এখনো পর্যন্ত তৃণমূলের সঙ্গে জড়িত। কারণ শুধু হিন্দুত্ব নিয়ে চলে না, শুধু মৌলবাদিত্ব নিয়ে চলে না। তাই দেখবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হয়েও সিপিএম থেকে আহামরি ভোট করাতে পারেনি। এই নিদর্শনও আমাদের কাছে রয়েছে। তো আজকে একটা জিনিস আমরা উপলব্ধি করলাম, সব থেকে হট টপিক এখনকার, যে তৃণমূল হিন্দুদেরকে ব্যালেন্স করতে এবং মুসলমান তোষণ এই কথাটার দাগ শরীর থেকে মুছে ফেলতে 2026-এর দিকে নির্বাচনের দিকে তাকিয়ে আপ্রাণ চেষ্টা করে চলছে। আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া কিছুদিন আগেই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করলেন এবং উদ্বোধন করলেন সরকারের টাকায়। জগন্নাথ মন্দির কি ছিল না? উড়িষ্যায় ছিল না? দীঘার মন্দিরের নাম জগন্নাথ কেন রাখতে হলো? প্রয়োজন ছিল কি? আরো তো মন্দির আছে, সবার সবকিছুর নাম জগন্নাথ মন্দির নয়। জগন্নাথ ঠাকুরের মন্দির জগন্নাথ মন্দির, মেনে নিলাম। আজকে শুধু যে নৌশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এদের দিকে যদি মানুষ চাইতো, ওদেরকেও, আইএসএফকেও মুসলমান মানুষ মন ভরিয়ে ভোট দিত, কিন্তু তার প্রতিফলন আমরা ভোটে দেখতে পাই। কারণ মুসলমান মানুষও বোঝে ব্যালেন্স করে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, সমাজের একটা পার্সোনাল নীতি আছে, সেই নীতিকে বজায় রাখতে হবে। শুধু দাঁড়ি দেখলাম, টুপি দেখলাম, পাঞ্জাবি দেখলাম, সেই দেখেই ভোট না হিন্দু দেয়, তাহলে বিজেপি আজকে জিতে যেত, না মুসলমান দেয়, তাহলে শুধু মুসলমানের ভোট পেয়ে 40% ভোট পেয়ে সরকার তার গড়ে ফেলত। তো ভোটের খেলাটা এটার উপরে ডিপেন্ডেন্ট নয়।
কেন নয়, বা কেন আজকে এই কথার উত্থান ঘটছে, বা আমি কেন বললাম যে আজ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন অধ্যায় শুরু হচ্ছে। কোথাও না কোথাও থেকে মুসলমান মানুষ মমতা ব্যানার্জিকে বা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে যেভাবে ভালোবাসেন, যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন, ধর্মটাকেও ভালোবাসে। আজকে হুমায়ুন বাবু তৃণমূল দল থেকে বেরিয়ে এসে মসজিদ করতে চাইছেন না, সেই ঘোষণা দেননি, নতুন দল করে সেই ঘোষণা দেননি। আজকের পূর্ব প্রকল্পিত ঘটনা, যেটা আজ থেকে 1 বছর আগে উনি বলেছিলেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব, তো সেটা ইতিহাসকে বাঁচানোর চেষ্টা করেছেন। মানুষের মধ্যে সেই যে মুসলমান সম্প্রদায়ের একটা আবেগ, সেই আবেগকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। ঠিক আছে, করতে গেলে আইনি জটিলতা আসে, সমস্ত কিছু আসে, রাজ্যপাল তার মধ্যে নাক গলাচ্ছেন, সাংবিধানিক মানুষ আছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, যেখানে হুমায়ুন বাবু বলেছেন 7টা কেন 10টা কেন 50টা রাম মন্দির বানান, আমার তাতে কোনো আধিক্ষেতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা বাবরি মসজিদ, নামটা বাবরি দিয়েছে। বাবরি মসজিদ আজকে যদি পূর্বকালীন আমরা যদি ভারতের রাজনীতি দেখি বা সাম্প্রদায়িকতা ইস্যু দেখি, তার মেন পয়েন্ট আছে বাবরি মসজিদ, মুসলমানদের উপর অত্যাচার, সেই মেন পয়েন্ট আছে বাবরি মসজিদ। যদি বাবরি নামটাই অনৈতিক থাকতো, তাহলে সংবিধান থেকে বাবুর যত রকম সংস্কার ছিল সেগুলোকে মুছে ফেলা হতো এবং কাগজ কলমে সেই নামটা চেঞ্জ করা হতো। সেটা হয়নি। সুপ্রিম কোর্ট তার রায় বহাল রেখে বলেছে এটা রাম মন্দির তৈরি হচ্ছে, কিন্তু বাবরি মসজিদের জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে। তার মানে বাবরি মসজিদ নামটা নিয়ে সুপ্রিম কোর্টের কোনো আধিক্ষেতা নেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি এত উত্তপ্ত কেন, এত গরম কেন, এটা আমাদেরকে বুঝতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিটা অ্যাকচুয়ালি বাস্তব কথা দূষণমূলক করে খাওয়ার রাজনীতি। যেই আসুক, আজকে আপনি বিজেপি বলুন, সেও চাইছে মুসলমানকে দমিয়ে মেরে নিজেদের পজিশন ধরতে। মমতা ব্যানার্জি উনিও চাইছেন দুই দিক ব্যালেন্স করে চলতে। উন্নয়নের কথা কেউ ভাবে না, সে কথা আমি দূরেই ফেললাম। যদি রাম মন্দির বা আমাদের জগন্নাথ মন্দির পুরীতে বানানো সম্ভব হয়, সেটা যদি মুখ্যমন্ত্রী নিজের হাতে উদ্বোধন করেন, তো কোথাও থেকে মনে হয় না যে বাবরি মসজিদটা উনার তৈরি করার সমর্থন না হোক, দূর থেকে সাইলেন্ট থাকা দরকার ছিল? তাহলে কি কোনো অ্যাঙ্গেল থেকে এটা ম্যাচ হচ্ছে না? সিপিএম যে এতদিন বলে এসছে যে উপমহল, কেন্দ্র এবং রাজ্যের দুটো সরকারের মধ্যে গোটা আছে। আজকে শুভেন্দুবাবু বিরোধিতা করছেন, শ্রমিকবাবু বিরোধিতা করছেন, খুব ভালো কথা, ওনারা বিরোধী আর ওনারা হিন্দুত্ব প্রচার করেন, ভালো কথা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা কি করা ঠিক হয়েছে? একটা মসজিদ বানাতে যাচ্ছে, আপনি রাজনীতির মাঠে উনাকে বাদ না দিয়ে ওই পরিস্থিতি থেকে সামাল দিয়ে আপনি ওখান থেকে কার্য করে দেখিয়ে আপনি আলাদাভাবে বেরোতে পারতেন। কিন্তু মসজিদ বন্ধ করার, বাবরি মসজিদ বন্ধ করার পক্ষপাতিত্ব আপনি নন, উদ্দেশ্য প্রণীত, সেটা আলাদা কথা। তো আপনার একটা ডিক্লারেশন করা দরকার ছিল যে বাবরি মসজিদ আমরা মসজিদ বানিয়ে দিচ্ছি, কিন্তু তার নাম আমরা সরকার থেকে বাবরি মসজিদ দিতে চাইছি না, আমরাই মসজিদ বানিয়ে দিচ্ছি। যেভাবে হুমায়ুন বাবু বলেছেন যে আপনারা যদি সহায়তা না করেন তবুও আমি বানাবো বা বানিয়ে ছাড়বো, তো মুখ্যমন্ত্রীও একই সাথে আমার বোধ হয়, মনে হয় আমার এইভাবে কার্যকলাপ করা উচিত ছিল প্রকাশ্যে, যে হুমায়ুন বাবু যদি আপনি বানাতে চান বানান, আমাদের বাবরি মসজিদে আমাদের অসুবিধে নেই, কিন্তু বাবরি মসজিদ নামটা দেবেন না, আমি পার্টি থেকে আপনাকে সমর্থন দিচ্ছি। এ কথাও কিন্তু আসেননি। শুভেন্দুবাবু একটা খুব ভালো কথা বলেন
মুসলমানদেরকে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী তেজপাতার মতো ব্যবহার করছে। কোথাও থেকে মনে হচ্ছে না কথাটা মিলে যাচ্ছে? একটু ভেবে দেখুন, ভাববার বিষয় আছে। তেজপাতার মতো ব্যবহার করে, প্রয়োজনে ফেলে দেয়। কেন কথাটা বলছি? বিভিন্ন রকম প্রেস কনফারেন্স আমরা তৃণমূলের মুখপাত্র হিসেবে কুণালবাবুকে চিনি, জ্যোতিপ্রিয় মল্লিককে চিনি, তো এদেরকে আমরা চিনে এসছি বা দেখে এসছি। প্রবলেম কোথায় জানেন? যখনই মুসলমান বিরোধ মানুষকে যখন বরখাস্ত করা হচ্ছে দল থেকে, আর তার ইস্যু হচ্ছে মুসলমানই মানে বাবরি মসজিদ, তখন কিন্তু প্রেস কনফারেন্স করানো হচ্ছে ববি হাকিম বাবুকে দিয়ে। কেন? উনি মুসলমান। ডিরেক্ট এটা কিন্তু কুণাল বাবুকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হলো না। কথাটা একটু বুঝে দেখবেন আমি কি বলতে চাইছি। আচ্ছা, কিছুদিন আগে আপনার মনে পড়ে ববি হাকিম বাবুও মুসলমানদেরকে নিয়ে খড়গপুরে একটা বিশাল বক্তৃতা দিয়েছিলেন, যার ফলে মমতা ব্যানার্জি নাখুশ হয়েছিলেন। তো কোনো অ্যাঙ্গেল থেকে মসজিদের জায়গায় হতো, পিছন থেকে সাপোর্ট দিতে হতো বা সাইলেন্ট থাকতে হতো। রাজ্যপালের মতো আইনি ব্যবস্থা নিতে চলছেন, খুব ভালো কথা। কিন্তু সমাজের কাছে কি বার্তা পৌঁছালো? মুখ্যমন্ত্রী সমাজের কাছে কি বার্তা দিলেন? জগন্নাথ মন্দির তৈরি করা উচিত, সম্ভব। তাহলে যদি জগন্নাথ মন্দির তৈরি করা যায়, তাহলে কেন বাবরি মসজিদ তৈরি করা যাবে না? আপনার নামে প্রবলেম, না মসজিদে প্রবলেম, নাকি হুমায়ুন কবিরে প্রবলেম? এ কোশ্চেন তো থেকেই যাচ্ছে, তাই না? এখন অনেকে বলছেন, আমাদের পশ্চিমবঙ্গের অনেক মৌলানা, অনেক পীর বলছেন এটা উচিত নয়। বাবরি মসজিদ নামটাও আর পিছনে সার্থকতা লুকিয়ে আছে। স্বার্থ অস্বার্থ আলাদা জিনিস, সেটা আলাদাভাবে বিবেচনা করুন। এটা নিয়ে নামাজ পড়তে যেয়ে মানুষের স্বার্থ আলাদা কিছু বয়ে যেত না। আপনারা বা ভয় পাচ্ছেন কেন? স্বার্থ লুকিয়ে আছে। উনি ভোট করে দিলেন, বাবরি মসজিদ করে দিলেন, তাতে কি ক্ষতি হয়ে যেত? সেখানে তো 70% মুসলমান, তো মুসলমানই মসজিদে নামাজ পড়তে যেত, তাতে ক্ষতিটা কি হয়ে যেত? খারাপটাই ভাবলাম, তাতে কিছু ক্ষতি আহামরি কিছু ছিল না। জগন্নাথ মন্দির করে দিয়েছে, তো দীঘায় বেশিরভাগ মানুষ 60% মানুষ হিন্দু, মুসলমানদের খুব বেশি ক্ষতি হয়ে গেছে। ব্যাপারটা কোথাও থেকে একটু ভাববার বিষয় আছে। আমরা অবহেলিত নয়, আমাদেরকে নিয়ে চলছে, কিন্তু এইভাবে সরকার চলে না। আজ যদি আমরা বিজেপিকে সাম্প্রদায়িক ভাবি, হিসাবে এটাও দাঁড়াচ্ছে কোনো না কোনো অংশে, সামনে থেকে প্রকাশ্যে না বললেও ইনারাও কেন্দ্রের সঙ্গে গোটাপ করে সেই প্ল্যানটাই মাথায় রাখতে চাইছেন বলে কোথাও থেকে একটা ক্লু পাওয়া যাচ্ছে না? যে আলটিমেট কোথাও থেকে একটা অদৃশ্যমান শক্তি কাজ করছে, যে হিন্দুত্বটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বজায় রাখতে হবে, সেখানে সংবিধান জলাঞ্জলি যাক। সাংবিধানিক কোনো নোটিশ গিয়েছে আদালত থেকে? এত চাপান উত্তর, কত কিছুই হচ্ছে, কত কিছুই আমরা দেখছি। আমিও ছোটবেলা থেকে, আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব প্রায় সব হিন্দু, আমাদের সাথে আজ পর্যন্ত মনোমালিন্য নেই, বরঞ্চ আমরা সব বুঝতেই পারি না কে হিন্দু কে মুসলমান। আনন্দ ফুর্তি এমন একটা জিনিস, সামাজিকতা সমাজ এমন একটা জিনিস, কিন্তু কোথাও থেকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে এইসব অ্যাক্টিভিটির কারণে বা মাধ্যমে, যে আমাদের মধ্যে সম্প্রদায় বলে একটা সুতো রয়ে আছে, সেটা আপনি ছিঁড়তে পারবেন না, বা আপনি যদি ছিঁড়তে যান সেটাকে ছিঁড়তে দেওয়া হবে না। এটা বুঝতে হবে। আজ আইমা আছে, আইএসএফ আছে, সবাই আছে, অনেক ধর্মগুরু আছে। কোথাও থেকে মুসলমান ভাইদের জন্য বলবো, কোথাও থেকে আপনারা দেখছেন আই লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ধর্মের সব থেকে টপ লেভেলের নেতা মানা হয়, সেই নবীজিকে নিয়ে যখন আই লাভ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো, তারপর পুরো ইন্ডিয়ায় একটা মহল্লা তৈরি হলো, কতজন পদযাত্রা বার করেছিলেন, কিন্তু তাদের মুখে এটা শোনা যাচ্ছে
হুমায়ুন বাবু এটা ঠিক করছেন না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মসজিদে আপনি সহযোগিতা করুন না, রাজনৈতিক কিসের উদ্দেশ্য থাকে না, রাজনীতির উদ্দেশ্য কোন কাজটার পিছনে থাকে না, চাকরির পিছনে থাকে না, লক্ষ্মী ভান্ডারের পিছনে থাকে না, তাহলে কি আপনার ফ্যামিলি মা বোন সেই লক্ষ্মী ভান্ডার নেন না? তো প্রত্যেকটা জিনিসের পিছনে ভোটের উদ্দেশ্য থাকে, এটা মেনে নিতে হবে, এটা মানার বিষয়। উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। বিগত কয়েক বছর ধরে কোনো শিল্পাঞ্চল নেই, কিন্তু লক্ষ্মী ভান্ডারের ফলে সরকার টিকে আছে। এটা একটা উদ্দেশ্য প্রণীত নয়? উদ্দেশ্য প্রণীত। আমি তৃণমূল বিরোধী তো নয়, কার্যকলাপ চলতে দেওয়া ছিল, কিন্তু আমার একটা জায়গায় দুঃখ, সাম্প্রদায়িক ইস্যু। বিজেপি দেখিয়ে এসছে, আপনারা সেটা নিয়ে প্রতিবাদ করে এসছেন, কিন্তু আপনাদের ডিরেক্ট এটাকে এইভাবে অফেন্স করাটা উচিত হয়নি। আইনি ব্যবস্থার উপর এটা ছেড়ে দেওয়া উচিত ছিল। হাইকোর্ট হতো, হাইকোর্ট নোটিশ জারি করতো, হাইকোর্ট থেকে রেস্ট্রিকশন যেত, যেটা করা যাবে কি যাবে না, কিন্তু দল কি স্টেপ নিল? তৃণমূল দল বা সরকারের দল কি স্টেপ নিল? সেটা বাঞ্ছনীয়। কোথাও থেকে মুসলমান সম্প্রদায়ের মুখে ঘুরিয়ে দেখতে গেলে আয়না দেখানো হলো না, যে চাপিয়ে মারা হলো, যেটা গুজরাটে মারা হয়েছিল বাবরি মসজিদে, চাপিয়ে মারা হলো, এটাও কোথাও থেকে চাপিয়ে মারা হচ্ছে না। সে দলটার নাম ছিল বিজেপি, এই দলটার নাম কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড থেকে তৃণমূল হয়ে দাঁড়াচ্ছে না। ভালো কাকে বলবো, কিছু খুঁজে পাচ্ছি না, ভালো কাকে বলবো। একটা কথা মনে পড়ে, মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে। খুব ভালো কথা বলেন শুভেন্দু বাবু, এটা হিন্দুত্ববাদীকে আমি অপছন্দ করি, উনাকে খুব বেশি অপছন্দ করি, কিছু কিছু কথা অনেক মহৎ গুরুত্ব আছে। তিনি বলতেন, আপনি সেটাই শিলমোহর দিলেন, এটা বাঞ্ছনীয় ছিল না। আপনি বলেছিলেন এসআইআর হতে দেব না, পথে নামলেন, অথচ বিভিন্ন জায়গায় বুথ করলেন। ভাবতে হবে, ভাববার বিষয় আছে। মুসলমান ভাইদেরকে বলে আপনারা ভাবুন, সমাজ সচেতন হন, আবেগ প্রবণিত হবেন না। আমাদের নেক্সট জেনারেশনে হবে কি সেটা ভেবে দেখেছেন? আজকে টোটো আপনি চালাচ্ছেন, কালকে আপনার ছেলে এসে ওই টোটো টায়ার সারাবে, কি করবে? আজকে আপনারা অলরেডি দেখলেন 32,000 চাকরি বহাল থাকলো। অনেকে তো অভিজিৎ বাবুকে মিটিং এ নিয়ে নিয়েছেন, অলরেডি ইন্টারভিউ নিয়ে নিয়েছেন, আপনার বহাল ডিসিশনকে অগ্রাহ্য করা হলো, ভালো কথা। একইভাবে পুনরায় যদি আয়না হিসেবে দেখানো হয়, তাহলে যে আগে 26,000 ভোটটা বাদ গেল, সেটা কি মানবাধিকারী পয়েন্ট ছিল না? আদালতের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, এটা বাস্তব কথা, কিন্তু গঠনমূলক চিন্তাধারা কোথায়? টোটোর পর টোটো, ভ্যানের পর ভ্যান, জিনিসটা ঠিক নয়। সরকার অনেকদিন চলে এসছে, আজকে সরকার দুদিনের সরকার নয়, তৃণমূল সরকার। রাস্তাঘাট পাকের হয়েছে, এটাও বুঝতে হবে। আপনি আগে কিপ্যাড মোবাইল ব্যবহার করতেন, এখন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেন। এটা যুগের সাথে পরিবর্তন, কিন্তু পরিবর্তন হওয়াটা কতটা দরকার ছিল? তেজপাতা হয়েও না, মুসলমান সম্প্রদায়ের ভাইদের বলবো, তেজপাতা হতে যেও না। নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব গুরুত্ব বজায় রাখার চেষ্টা করো, নিজেদের জ্ঞান বিবেচনা খুলে জাজমেন্ট করো। আগে আগে টুপি, দাঁড়ি, পাঞ্জাবি মানে একটা একটা গিল্টি ফিল ব্যাপার ছিল। সব থেকে ভালো জিনিস একটা কি জানেন? এখন আইএসপি এর যে ব্যক্তিত্ব, আমি অনেক হিন্দু ভাইয়ের সাথে মিশেছি,
অনেক কথোপকথন হয়েছে। ওনাদের ওই মানুষটার কথা খুব ভালো লাগে। অনেক মানুষ মুসলিম ভোট পাওয়ার জন্য মুসলমান মানুষকে পদ দেয়। কোন মুসলমান মানুষকে কি মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, কি পদ দেওয়া হয়েছে? এ দল দিয়ে দিল মোহাম্মদ সেলিমকে রাজ্যসভার সম্পাদক, সে দল দিয়ে দিল মেয়র। তাহলে দাঁড়ি টুপি দেখে যদি হয়ে যেত, মুসলমান দেখে যদি হয়ে যেত, মানুষ যদি ভোট দিয়ে দিত, তাহলে আইএসএফ কবে জিতে যেত, পশ্চিমবঙ্গে সরকার করে ফেলতো। পূর্ব মেদিনীপুরে আইমা আছে, এভাবে হয় না। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলার এটাই অর্থ, জ্ঞান চক্ষু খুলুন, বুঝুন, বুঝে আগামী দিনের নিজস্ব প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, এদের রাস্তা সুগম করুন। বাকি ডিসিশন আপনাদের, পরামর্শ আপনাদের। কমেন্টে অবশ্যই পরামর্শ দেবেন, জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিও, আপনাদের মতবাদও জানাবেন। আর আজকের যে পয়েন্টটা যেটা আপনাদেরকে বলছি, তেজপাতা, সেই তেজপাতাতে কি সিলমোহর দেওয়া হলো না, সেটাও জানাবেন। একই সঙ্গে তৃণমূলে এটা করাটা ঠিক হলো কিনা, অফিসিয়ালি করাটা ঠিক হলো কিনা, কি সাইলেন্ট থাকা দরকার ছিল, সেটাও জানাবেন। যে যেভাবে পরে জানাবেন। আপনাদের লেখালেখি, আমাদের আলোচনা এবং আমাদের ভিডিও, সেই নিয়ে আমাদের ভিডিও সমাজে অনেক কিছুই বার্তা দেয়। নমস্কার, ভালো থাকবেন।